নমস্কার বন্ধুরা, পিনাকি রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের আবারও একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো রুই চপ। বাঙালিরা মাছের প্রিয়, তাই আমি আজকে রুই চপ তৈরি করে দেখাবো। এই চপটা কিন্তু রুই মাছ ছাড়া অন্য কিছু মাছ দিয়েও তৈরি করা যায়। আমি আজকে রুই মাছ দিয়ে তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি 2 পিস রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। সেগুলোকে লবণ হলুদ মাখিয়ে প্রথমে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। মাছটা দেখুন এখানে সেদ্ধ করা হয়ে গেছে। এবারে একটা স্পেশাল মশলা তৈরি করছি। তার জন্য এখানে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 1 চামচ জিরে আর সামরিচ আর গোলমরিচ অল্প পরিমাণ দিয়ে শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি। মশলা গুঁড়ো করা হয়ে গেছে। এবার মাছটা যে সেদ্ধ করে রেখেছিলাম তা থেকে কাঁটাটা বেছে নিচ্ছি। যে কোনো মাছ কাঁটা যাতে অল্প আছে সেই মাছ দিয়েই মাছের এই চপ তৈরি করা যায়। আমার কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে সাইডে রেখে আমি মাছের পুরটা তৈরি করব। তার জন্য কড়াই সরষের তেল দিয়ে দিলাম। আর অবশ্যই সরষের তেলের মধ্যে এই পুরটা তৈরি করার চেষ্টা করবেন। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন গ্রেট করে রাখা, এগুলো 1 চামচ করে দিয়ে ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মাছটা, দিয়ে আবারও ভালো করে মাছটাও সব কিছু মশলার সাথে ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য দেবো একটা সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে গ্রেট করে দিচ্ছি, দিয়ে এই গ্রেট করে রাখা আলুটাও ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সাথে। এখানে এবারে দিয়ে দেবো কিছু মশলা। তার মধ্যে দিচ্ছি যে ভেজে রাখা মশলাটা করেছিলাম সেটা, তার সাথে একটু লবণ দিলাম আর চিনি দিলাম অল্প পরিমাণ, আর তার সাথে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু দিতে ভুলবেন না, অবশ্যই দেবেন, তবে কিন্তু এর টেস্টটা ঠিক হবে। সব কিছু মেশানো হয়ে গেছে। এবারে পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে ঠান্ডা করে নেব। প্রথমে পুরটাকে নামিয়ে এরই মধ্যে আমি যে চপটা তৈরি করব তার জন্য একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। তার মধ্যে অল্প লবণ দিয়ে ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। আর কিছুটা বিস্কুটের গুঁড়ো নিচ্ছি। এবারে যে মাছের পুরটা তৈরি করে রেখেছিলাম তা থেকে অল্প অল্প করে নিয়ে যে কোনো আকারে শেপ দিয়ে নেবেন। আমি এখানে গোল গোল করে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এবারে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিয়েছি। এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু 2বার করে কোট করেছি। 2বার করে কোট করলে কি হয়, বেশ মুচমুচে ব্যাপারটা থাকে অনেকক্ষণের জন্য। আমি এখানে 2বার করে কোট করে দেখুন সব কটা তৈরি করে রেখেছি। এবারে ভেজে নেব। আর এটা কিন্তু আমি সঙ্গে সঙ্গেই করে ভাজিনি, কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ভেজেছি। আপনারা এখানে কিন্তু সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন। 2 পিঠ লাল লাল করে কড়া করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই রুই চপ। এটা কিন্তু কাসুন্দির সাথে দারুণ খেতে লাগে বলছি বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করুন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটা লাইক করে দেবেন। টাটা বন্ধুরা।